তুমি কে বাছা? আমি আমি দুঃখীরাম, এ গায়ে থাকি। আমার তো কেউ নেই, তাই ঘুরে ঘুরে বেড়াই। তুমি কাঁদছো কেন? পেয়ারা খাবে? আজ অনেক বড় সমস্যা গো। বুঝেছি, ভৈরব বাবা এসেছিল না? তুমি চেনো নাকি ভৈরব ঠাকুরকে? হ্যাঁ। হ্যাঁ গো, এসেছিলেন তিনি। তেনারা কেউ আমাকে মায়ের পুজো করতে দেবেননি করেছে। আর আমার জামাইকেও আটক করে রেখেছেন, জানো তো। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, মা কেন এসব কিছু হতে দিচ্ছে? কেন? তোমার ফুল চাই তো? দাঁড়াও, আমি এনে দিচ্ছি তোমার পুজোর ফুল, একটু দাঁড়াও। ও দুঃখীরাম, তুমি গেলে কোথাও? তুমি যেও না বাচ্চা, যেও না তুমি। তোমাকে আমার জন্য ঝুঁকি নিতে হবে না। এখন কি হবে? ভৈরব ঠাকুরদের কোপ পড়বে তো, এই শিশুর উপর যদি জানাজানি হয়ে যায়। এখন আমি কি করবো? ও মা, তুমি রক্ষে করো, তুমি রক্ষে করো এই শিশুকে, রক্ষে করো, রক্ষে করো। ফিরে চলেন কর্তা। ভৈরব ঠাকুরের থানে ঢোকা সহজ কথা নয়। মাখন সর্দার, মাখন সর্দার, আমি এতক্ষণ অপেক্ষা করলাম যে রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে মেশোবাবুকে এখান থেকে নিয়ে যাব, উদ্ধার করব। আর আর তুমি এখন পিছিয়ে যাচ্ছ। কর্তা, এই থান দক্ষিণ রায়ের থান, রাজার থান। রাজা দক্ষিণ রায়ের ইচ্ছে না হলে এই থানে ঢোকা যায়নি কর্তা। কানাই, কানাই, তুমি আছো, মাখন সর্দার আছে আমার সাথে। তোমরা এমন কথা বলো না। দেখো, রানীমা কলকাতা থেকে যেসব লেঠেলদের নিয়ে এসেছিল তারা ভয়ে পিছিয়ে গেছে, কেউ যেতে চাইছে না। তোমরা অন্তত এমন কথা বলো না। দাশরথী, আমার সাথে এসো, এই আমাদের সুযোগ। যে করেই হোক মেশোবাবুকে এখান থেকে উদ্ধার করতেই হবে আমাদের। চলেন কর্তা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না কর্তা। দাশরথী, এসো আমার সাথে। চলেন কর্তা। কর্তা, আপনি যাবেন না, আমি দেখতেছি।
আপনারা এখানে কি করছেন? কি করছেন এখানে? কেন আমাদের অমান্য করতেছেন? নিজেরা বিপদে পড়েন, আমাদের বিপদে ফেলতেছেন। ভৈরব ঠাকুর, এই থানে ঢোকার মতো ইচ্ছে আমারও নেই, কিন্তু মেশোবাবুকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন আর আপনাদের উদ্দেশ্য খানাই বা কি সেটা আমাকে স্পষ্ট করে বলুন তো। তিনি রাজারে অসম্মান করিছেন কাল, রাজার ক্ষমতারে অস্বীকার করিছেন, তাই ওনার বিচার হবে, রাজা ওনার বিচার করবেন। আর তাই ওনারে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে রাজা একা তাঁর বিচার করতে পারেন। কি বলছেন আপনারা? আপনারা আপনারা এমন অনর্থ করতে পারেন না, পারেন না। পারি কথা পারি, আমরা রাজার ভক্ত, রাজার আদেশ আমরা পালন করতে পারি বই কি। আপনারা চলে যান, চলে যান এখান থেকে। এই স্থানে সবাই আসতে পারে না। সামনের অমাবস্যায় সব ফয়সালা হবে। তার আগে নয়। মাগো, মাগো, আমি বড় বিপদে পড়েছি মা। চতুর্দিক থেকে বিপদ যেন এসে ঘিরে ধরছে। আমি দক্ষিণ রায়কে চোটু করছি না মা, কিন্তু কিন্তু তোমার শক্তিকেও তো অমান্য করলে চলে নে। মাগো, এবার তুমি জাগ্রত হও মা, জাগ্রত হও তো, জাগ্রত হও। রানীমা, রাঘব, রাঘব, তোমরা ফিরে। এ কি কি হয়েছে দাসুর? ওকে আগে বসাও। কি হয়েছে ওর? রানীমা, আমরা কিন্তু এবার খুব বড় প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছি। সর্দার, আমি চলি। মহৌষধি লতাপাতা নিয়ে আসি গিয়ে, চোটের জায়গায় তো লাগাতেই হবে। যা যা যা। রানীমা, আমরা থানে ঢুকতে পারলাম না। দাশরথী একবার চেষ্টা করেছিল, কিন্তু ও ছিটকে পড়ে যায়। ভৈরব ঠাকুর যে মেশোবাবুকে কোথায় আটকে রেখেছে সেটাও আমাদের জানা নেই। তার মানে ভৈরব ঠাকুরের সাথে দেখা হলো না, তাই তো? হয়েছে রানীমা। ভৈরব ঠাকুর বললেন যে মেশোবাবু রাজা দক্ষিণ রায়ের অপমান করেছেন, আর এর জন্য মেশোবাবুকে সাজা ভোগ করতে হবে। রানীমা, এসব যে এখানে কি হচ্ছে আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। কিছু মনে করবেন না কর্তা, আপনারা বুঝতেছেন না ভৈরব ঠাকুরের ক্ষমতাখানা। আমরা তো সাধারণ মনীষী, আর তিনি রাজা দক্ষিণ রায়ের পুজুরি। রাজা স্বয়ং তেনারে রক্ষে করেন। কিন্তু মাখন, দক্ষিণ রায়কে তুষ্ট করতে গিয়ে মাকে অপমান করলে তো চলবে না, বলো? এখনো মথুরের খোঁজটুকু পাওয়া যায়নি। তুমি দয়া করে মথুরের খোঁজটুকু পাইয়ে দাও আমাকে। আমি আর কিচ্ছু চাই না। মা যে কি চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। রানীমা, এই প্রথমবার আমি হতাশ বোধ করছি। কোনো পথ নেই মুক্তির। ভূপালের যে খোঁজ করব সেই অবস্থাও নেই। আর এদিকে মেশোবাবুর এমন হাল। রানীমা,
রানীমা, এই প্রথমবার আমার জীবনে এমন পরিস্থিতি এসেছে। রানীমা, আপনি তো গভীরভাবে ঈশ্বরকে বিশ্বাস করেন। আপনি বলুন না, আপনার ঈশ্বরকে পথ দেখাতে। আপনি আপনার ঈশ্বরকে প্রশ্ন করুন না। ঈশ্বর যদি পথ না দেখাতে পারে, তাহলে ঈশ্বরের উপরে কিন্তু সকলের ভক্তি উঠে যাবে। কারোর কিন্তু আর ভরসা থাকবে না ঈশ্বরের উপর। না রাঘব, না, এমন কথা কইতে নেই বাবা। এতে যে পাপ হয়। ঈশ্বরের বিশ্বাস তো কিছু পাওয়ার জন্য না, মনের শক্তি বাড়াবার জন্য। আমি যে ঈশ্বরের কাছে কি করে আমার জ্বালা যন্ত্রণার কথা তুলে ধরবো আমি জানি না। এখন একটু ফুল পর্যন্ত জোগাড় হলো না। রানীমা, ও রানীমা, মায়ের পুজোর ফুল আসছে গো। সদরডাঙ্গায় আজ মায়ের পুজো হয়েছিল, সেখানে গিয়ে বলে এসেছি আমি। কোনো চিন্তা নেই, ফুল আসছে, দুঃখ করো না। দুঃখীরাম, চুপ যা, চুপ। তুই যে ফুলের যোগান দিচ্ছিস, এই কথা পাঁচকান হলে কি হবে জানিস এই গায়ে? এমনিতেই ভৈরব ঠাকুর সে জগত্তারে আটক করেছেন, কোথায় রেখেছেন জানা নেই। ওমা, ধানের পেছনে গর্ত করে ফেলে রাখে মানুষজনকে ওই ভৈরব ঠাকুর। সেখানে দেখেছো খুড়ো? হতচ্ছাড়া দুঃখী। ভৈরব ঠাকুরে গিয়ে জানাতে হবে সবকিছু। তুমি দেখেছো ধানের পিছনে গর্ত করে মানুষজনকে ফেলে রাখা হয়? হ্যাঁ, তারপর বাঘ হেসে খায়। ভৈরব ঠাকুর বলে দক্ষিণ রায়ের পেশাদ। রানীমা, ধানের পেছনে যে গভীর জঙ্গল আছে, সেখানে কিন্তু গর্ত খুঁড়ে রাখা সম্ভব। আমি যাবো, গিয়ে মেশোবাবুকে উদ্ধার করব, যেভাবেই হোক। রানীমা, বোধ করি আপনার দেবতাই আমাদেরকে পথ দেখিয়েছে। কিন্তু কিন্তু এই কাজে অনেক ঝুঁকি আছে কর্তা। মাখন সর্দার, আমি জানি, সেই জন্যই তো আমি একা যাব। যেভাবেই হোক আজ রাতের মধ্যেই মেশোবাবুকে উদ্ধার করতে হবে, নইলে যে বড় সর্বনাশ হবে। আজ তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা হচ্ছে আমার নেই রাখো, কিন্তু সর্বনাশ হলে তো তোমারও হতে পারে। মায়ের পায়ে লাল সুতো বেঁধে দাও না রানীমা, মা তো রক্ষে করে। সদরডাঙ্গা সবাই তাই করে গো। ঠিক করেছো তুমি, ঠিক করেছো। তাই তো, আমি তো মধুরের হাতে ওই লাল টাকা বেঁধে দিয়েছিল। না না, মধুরের কোনো ক্ষতি হতে পারেনি, কোনো ক্ষতি হতে পারেনি। রাঘব, আমি আরেকবার তোমার হাতে ওই লাল টাকা বেঁধে দেবো। তুমি একটু দাঁড়াও বাবা। কোন পুণ্য লোকজনে যে তুমি আমাদের বাড়িতে এসেছিলে তা আমি জানি না বাবা। তোমার কাছে কি করে আমি কৃতজ্ঞতা জানাবো তাও আমি জানি না। একদিন ধরে তুমি আমাকে রানীমা বলে ডাকো, আমি কিচ্ছুটি কইনি। আজ আমি কইছি রাখো, এবার থেকে তুমি আমায় টিপমা বলে ডেকো কেমন? এবার যে সেই সম্পর্ক তৈরি হয়েছে, ডাক বাঁচা এর নাম করতে হবে।
শুধু ভালোই ভালোই ফিরে এসো কেমন? কর্তা কর্তা, আমি কিন্তু বারবার কইতেছি কাজখানা কিন্তু ঠিক হচ্ছে রে কর্তা। মাখন সর্দার, আমি একাই যাব। আমিও যাবো আপনার সঙ্গে কথা। না দাশরথী, তোমাকে এখানেই থাকতে হবে। মাখন সর্দার, আমাকে তুমি একখানা মশাল বানিয়ে দিও, দেখো সেটা যেন নিভে না যায়। আর দাশরথী, তুমি আমার সাথে এসো, একখানা বন্দুক আমাকে পরিষ্কার করে দেবে ভালো করে। রানীমা, আসি। আচ্ছা দক্ষিরাম, এখনো তো মায়ের পুজোর ফুল এলো না গো, কি করবো? তুমি বরং এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি কেন এখনো ফুল এলো না। হ্যাঁ গা, এখানে নাকি মায়ের পুজোর ফুল লাগবে। দক্ষিণ বাদায় মা বনদেবীর পুজো হচ্ছে বুঝি? এমন ধারা তো কখনো হয়নি গা। তুমি তুমি এসো? তুমি তো দেখছি সাথে অনেক ফুল নিয়েছ গো। দক্ষিরাম, তুমি দেখেছো ওই বউ কত ফুল নিয়েছে সাথে? তুমি বরং এক কাজ করো, এই পিডিমখানা মায়ের সুমুখে গিয়ে জ্বালিয়ে দাও দেখিনি। বাবা, তোমাদের তো দেখছি বড় সাহস। এই 18 ভাটির দেশে তোমরা মাকে স্মরণ করছো। জানো তো, দক্ষিণ রায়ের অঞ্চলে মায়ের নাম নেওয়া বারণ। দক্ষিণ রায়ের যে বড় ভয় গা মা বনদেবীকে। ভয়? কিসের ভয়? এসব তুমি কি কইছো বাছা? শুনবে? দাঁড়াও তবে, বসো না, বসো। এসো বাছা, বসো। তবে শোনো, বহুকাল আগে এই 18 ভাটির দেশে একজন এসেছিল মধু নিতে। নাম তার ধনা। মধু নিয়ে বেচত সে। আর তার সঙ্গে এসেছিল একজন ছোট্ট ছেলে দুঃখে। ধনা দক্ষিণ রায়কে ভেট দেয়নি, বড় ক্ষতি হতে লাগলো তার। তারপর রাজা একদিন রক্ত চাইল, মানুষের রক্ত। তখন ধনা রাজার কাছে উৎসুগ্য স্বরূপ দুঃখেকে দিতে রাজি হলো। দুঃখের মা কয়েছিল বনদেবীকে স্মরণ করতে। দুঃখে তাই করল। তারপর যখন দক্ষিণ রায় তাকে মারতে আসলো, মা স্বয়ং এসে তাকে উদ্ধার করল। তারপর থেকেই বনদেবী আর দক্ষিণ রায় একে অপরের শত্রুর। এই দক্ষিণ বাদা অঞ্চলে যে দক্ষিণ রায়েরই পুজো হয় গা, বনদেবীরে তো সবাই শত্রুর ভাবে। রাজা দক্ষিণ রায় শেষ হয়ে যেতে পারে মা বনদেবীর পুজো করলে। এখন আমি বুঝলাম, কিন্তু
মা বনদেবীর মূর্তিখানা যে আমি পেয়েছি গো। আমি জীবনের যে পুজোরিকে সব থেকে বেশি মানি, তিনি স্বয়ং এই মূর্তিখানা আমাকে দিয়েছে। আর দক্ষিণ রায়ের লোকেরা আমাকে কয়েছে এই মূর্তিকে নাকি বিসর্জন দিতে হবে। তা তো সম্ভব না। আমার পরিবারে অনেক বিপদ হয়েছে গো, অনেক বিপদ হয়েছে, কিন্তু আমি মায়ের মূর্তিকে বিসর্জন দিতে পারবো না, কিছুতেই পারবো না। আমি জানি না মা কি চাইছে, আমি কোন সত্যতার মধ্যে এসে পড়লাম আমি জানি না। মা কি কারো শত্রুর হয় গো? মা যে অন্যায়ের বিনাশ করেন কে কইতে পারে। তিনি হয়তো চাইছেন দক্ষিণ বাদায় যে অন্যায় হচ্ছে তোমার হাত দিয়েই তার প্রতিকার হোক।